আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে মুদির এশ মুশকিল। এর অর্থ বস কি সমস্যা। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন মুদির এশ মুশকিল। এখানে মুদির শব্দের অর্থ বস, এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির এশ মুশকিল। এর অর্থ বস কি সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর মিন। এর অর্থ এই লোককে। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে এই লোককে, তখন আরবি ভাষায় আপনাকে বলবে হাদা নফর মিন। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, মিন শব্দের অর্থ কে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর মিন। এর অর্থ এই লোককে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আমেল। এর অর্থ এই লোক শ্রমিক। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে এই লোক শ্রমিক, তখন আরবি ভাষায় বলবেন হাদা নফর আমেল। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, আমেল শব্দের অর্থ শ্রমিক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর আমেল। এর অর্থ এই লোক শ্রমিক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইসমা আনা আবগা সুগোল। এর অর্থ শুনো আমার কাজ দরকার। আপনার বস যদি আপনাকে বলতে চায় রেগে যে শুনো আমার কাজ দরকার, তখন আরবি ভাষায় বলবে ইসমা আনা আবগা সুগোল। এখানে ইসমা শব্দের অর্থ শোনা, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইসমা আনা আবগা সুগল। এর অর্থ শুনো আমার কাজ দরকার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মায়াবগা সুগল আলী বাবা। এর অর্থ আমার কাজে ফাঁকিবাজ দরকার নেই। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে আমার কাজে ফাঁকিবাজ দরকার নেই, তখন আরবি ভাষায় সে বলবে আনা মায়াবগা সুগল আলী বাবা। এখানে আনা শব্দের অর্থ আমার, মায়াবগা শব্দের অর্থ লাগবে না, সুগল শব্দের অর্থ কাজ, আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়াবগা সুগল আলিবাবা। এর অর্থ আমার কাজে ফাঁকিবাজ দরকার নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির মিন সৌই আলিবাবা। এর অর্থ বসকে ফাঁকিবাজি করছে। আপনি যদি আপনার বসকে জিজ্ঞাসা করতে চান যে বস কে ফাঁকিবাজি করছে, তখন আরবি ভাষায় বলবেন মুদির মিন সৌই আলিবাবা। এখানে মুদির শব্দের অর্থ বস, মিন শব্দের অর্থ কে, সৌই শব্দের অর্থ করা, আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির মিন সৌই আলিবাবা। এর অর্থ বসকে ফাঁকিবাজি করছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আলিবাবা। এর অর্থ এই লোক ফাঁকিবাজ। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে এই লোক ফাঁকিবাজ, তখন আরবি ভাষায় আপনাকে বলবে হাদা নফর আলিবাবা। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর আলিবাবা। এর অর্থ এই লোক ফাঁকিবাজ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুল্লু নফর তাল হেনা। এর অর্থ সব লোক এদিকে আসো। আপনার বস যদি আপনাদেরকে বলতে চায় যে সব লোক এদিকে আসো, তখন আরবি ভাষায় আপনাকে বলবে কুল্লু নফর তাল হেনা। এখানে
কুল্লু শব্দের অর্থ সব, নফর শব্দের অর্থ লোক, তাল শব্দের অর্থ আশা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু নফর তাল হেনা, এর অর্থ সব লোক এদিকে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইসমা আনা অহেদ কালাম, এর অর্থ শুনো আমার একটা কথা। আপনার বস যদি আপনাদেরকে বলতে চায় যে শুনো আমার একটা কথা, তখন সে আরবি ভাষায় বলবে ইসমা আনা অহেদ কালাম। এখানে ইসমা শব্দের অর্থ শোনা, আনা শব্দের অর্থ আমার, অহেদ শব্দের অর্থ এক, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইসমা আনা অহেদ কালাম, এর অর্থ শুনো আমার একটা কথা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগোল সৌবি ফুলুস জিব, এর অর্থ কাজ করবে টাকা দিব। আপনার বস যদি তখন আপনাদেরকে বলতে চায় যে কাজ করবে টাকা দিব, তখন আরবি ভাষায় বলবে সুগোল সৌবি ফুলুস জিব। এখানে সুগোল শব্দের অর্থ কাজ, সৌবি শব্দের অর্থ করা, ফুলুস শব্দের অর্থ টাকা, জিব শব্দের অর্থ দেওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল সৌই ফুলুস জিব, এর অর্থ কাজ করবে টাকা দিব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি সৌই সুগল মাফি জিব ফুলুস, এর অর্থ কাজ করবে না টাকা দিব না। আপনার বস যদি আপনাদেরকে বলতে চায় যে কাজ করবে না টাকা দিব না, তখন আরবি ভাষায় আপনাদেরকে বলবে মাফি সৌই সুগল মাফি জি ফুলুস। এখানে মাফি সৌই শব্দের অর্থ না করা, সুগল শব্দের অর্থ কাজ, মাফি জিব শব্দের অর্থ না দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি সৌই সুগল মাফি জি ফুলুস, এর অর্থ কাজ করবে না টাকা দিব না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা সৌই গলতান, এর অর্থ বস আমি ভুল করেছি। আপনাদের মাঝে যদি কেউ ভুল করে যে বসকে বলতে চায় যে বস আমি ভুল করেছি, তখন সে আরবি ভাষায় বলবে মুদির আনা সৌই গলতান। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, সৌই শব্দের অর্থ করা, গলতান শব্দের অর্থ ভুল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা সৌই গলতান, এর অর্থ বস আমি ভুল করেছি। বন্ধুরা প্রতিনিয়ত যদি আমাদের এই ভিডিওগুলোর সাথে চর্চা করেন, আশা করি খুব সহজভাবেই আরবি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তানি মাররা আনা মাফি সৌই, এর অর্থ পরের বার আমি করব না। আপনার বসকে যদি আপনি বলতে চান যে পরের বার আমি করব না, তখন আরবিতে বলবেন তানি মাররা আনা মাফি সৌই। এখানে তানি মাররা শব্দের অর্থ পরের বার, আনা শব্দের অর্থ আমি, মাফি সৌই শব্দের অর্থ করব না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তানি মাররা আনা মাফি সৌই, এর অর্থ পরের বার আমি করব না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তয়েব আনা শুভ, এর অর্থ ঠিক আছে আমি দেখব। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে ঠিক আছে আমি দেখব, তখন আরবি ভাষায় আপনাকে বলবে তয়েব আনা শুভ। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, আনা শব্দের অর্থ আমি, শুভ শব্দের অর্থ দেখা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা শুভ, এর অর্থ ঠিক আছে আমি দেখব। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।